আমি তো যারা কলকাতা থেকে আসবে তাদের কি দেখো, কলকাতা থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু অপশান আছে। একটু ভোরে উঠতে হবে তোমাদেরকে। আমি দেখাচ্ছি হাজারদুয়ারি না ধরেও তোমরা কিভাবে বসে বসে একদম কলকাতা থেকে হাজারদুয়ারি অবধি তোমরা যেতে পারো উইদাউট এনি টেনশন। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা শিয়ালদা শান্তিপুর লোকাল আর শিয়ালদা রানাঘাট লোকাল মুখে যে চায়ের দোকানটা সেখান থেকে চা খাচ্ছি। শেষে ঢুকলো, খালি রেট দিয়েছে ট্রেনে বসার জন্য ঘোরাঘুরি। আমি এখন বহরমপুর স্টেশনে নেমে পড়েছি। এখানে আমার একটু কাজ ছিল তাই আমি বহরমপুরে নেমে পড়েছি। এরপরে কাশিমবাজার, তারপরেই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন যারা হাজারদুয়ারিতে যেতে চাও। এখান থেকে 10 মিনিট লাগবে। সকালবেলার গেটে লোকাল পুরো ফাঁকা, দেখো কি অবস্থা। আমার সামনে জায়গা পুরো ফাঁকা। অনেকে যারা হাজারদুয়ারির টিকিট পান না, এইটা তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তোমরা আমি যেভাবে যাচ্ছি এইভাবে যেতে পারো, আরামে বসে রানাঘাট থেকে হাজারদুয়ারি অবধি বসে যেতে পারবে। তো নতুন পায়রাডাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখো সকালবেলার পায়রাডাম স্টেশন। মুখে যে চায়ের দোকানটা সেখান থেকে চা খাচ্ছি। এই চাটা বেশ ভালো করে, তোমরা চা খেলে এখান থেকে খেতে পারো। এই চায়ের ফ্লেভারটা ভালো হয়। আমি যতবারই রানাঘাট স্টেশনে আসি আমি এখান থেকে চা খাওয়ার চেষ্টা করি। একদম যদি তোমরা শিয়ালদা থেকে আসো, একদম লাস্টের বগিতে উঠতে হবে। উঠলেই যে চার দোকানটা তোমরা পাবে বাদিকে নেমে, সেই চার দোকানের কথা বলছি। বা এই যে এই ফ্লাইওভার দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এসে একদম সামনেই যে চার দোকানটা ধাক্কা খাবে, আমি সেই চার দোকানের কথাটা বলছি। রানাঘাট স্টেশনে মোট 6টা প্ল্যাটফর্ম আছে। আমি এখন ফ্লাইওভারের উপরে উঠেছি তোমাদেরকে রানাঘাট স্টেশনের পুরো ভিউটা দেখানোর জন্য। 6টা প্ল্যাটফর্মের মধ্যে এখন এই যে এটা আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, এই যে এই যে ফ্লাইওভারটা নিচে নেমে গেছে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যত আপের ট্রেন, মানে যেগুলো বহরমপুর বলো, গেদে বলো, শান্তিপুর বলো বা লালগোলা এবং কৃষ্ণনগর, সব ট্রেনেই 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে যায়, যেগুলো বেসিক্যালি কলকাতা থেকে আসে। 5 আর 6 এই যে সামনের দিকে যে দুটো প্ল্যাটফর্ম দেখছো, এই যে 5 আর 6 এই দুটো প্ল্যাটফর্ম থেকে সাধারণত রানাঘাট লোকালটা ছেড়ে যায়। এই যে সোজাসুজি এই যে এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম বনগাঁ লোকাল, ওখান থেকে ছেড়ে যায়। এই দেখো আপ শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই প্ল্যাটফর্মে এই শান্তিপুর লোকালের পরেই রানাঘাট লালগোলা লোকাল দেবে বা মেমো দেবে। সেই ট্রেনে করে আমি হাজারদুয়ারি যাব। অনেকে ভাবছো আমি তো কলকাতা থেকে আসবে তাদের কি দেখো, কলকাতা থেকে যারা আসবে তাদের জন্যও কিন্তু অপশান আছে। একটু ভোরে উঠতে হবে তোমাদেরকে। আমি দেখাচ্ছি হাজারদুয়ারি না ধরেও তোমরা কিভাবে বসে বসে একদম কলকাতা থেকে হাজারদুয়ারি অবধি তোমরা যেতে পারো উইদাউট এনি টেনশন। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা শিয়ালদা শান্তিপুর লোকাল আর শিয়ালদা রানাঘাট লোকাল, এই যে শিয়ালদা শান্তিপুর লোকাল যেটা তোমাদেরকে এইমাত্র দেখালাম, যেটা টাইম হচ্ছে রানাঘাটে 6টা 26, আর তারপরই আছে শিয়ালদা রানাঘাট লোকাল যেটা টাইম হচ্ছে রানাঘাটে 6টা 55। মানে এই শান্তিপুর লোকালটা 6টা 26-এ রানাঘাটে ঢুকবে, আর এই রানাঘাট লোকালটা 6টা 55-এ রানাঘাট লোকাল ঢুকবে। এই দুটো ট্রেনে করে এসেও কিন্তু তোমরা লালগোলা যে মেমোটা আছে সেটা কিন্তু তোমরা ধরতে পারবে। এটা হচ্ছে ডাউন কৃষ্ণনগর লোকাল। এই ট্রেনটার কথা আমি কেন বলছি তোমাদেরকে, কারণ যে যারা ভাবে যে আমি হাজারদুয়ারিতে ঘুরতে যাব, তারা কিন্তু সবাই হাজারদুয়ারি এক্সপ্রেসটাই ধরার চিন্তা ভাবনা করে। কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেসে কিন্তু টিকিট পাওয়া খুব টাফ। তুমি মোটামুটি 1 মাস আগে ছাড়া টিকিট পাবে না। তৎকালে কিছু টিকিট থাকে, তাও কিন্তু পাওয়া খুব মুশকিল। কিন্তু আমি যেভাবে বললাম এভাবে যদি তোমরা চাও, তোমরা কিন্তু আরামসে যেতে পারবে। তারপর 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে বনগাঁ শান্তিপুর লোকাল। এই ট্রেনটি এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই ট্রেনটি বনগাঁ থেকে ছেড়েছে, এটা এখন রানাঘাটে ঢুকলো। এটা যাবে কিন্তু শান্তিপুর লোকাল। আজকে ঘড়িতে 6টা 57 এই মুহূর্তে অ্যানাউন্স করলো যে লালগোলা যাবার যে রানাঘাট লালগোলা লোকাল সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর ইতিমধ্যে যেটা তোমাদেরকে বলেছিলাম রানাঘাট লোকালে ঢুকে গেছে। অতএব রানাঘাট লোকালে চেপে যারা এসছে তারাও কিন্তু এই ট্রেনটা আরামসে ধরতে পারবে।
অবশেষে ঢুকলো। খালি রেট দিয়েছে, কিন্তু আজকে একটু লেট করে ঢুকেছে, নাহলে এর আগেই ঢুকে। এখানে যথেষ্ট ভিড় আছে। ঘোরাঘুরি লাগিয়ে দিয়েছে, ট্রেনে বসার জন্য ঘোরাঘুরি। আমি একদম জানলার পাশে, জানলার পাশে সিট পেয়ে গেছি। কত সিট এখনো আছে, এখনো কত সিট। এই ট্রেনটাতে সিট পাওয়া যায়, কারণ যেহেতু এটা রানাঘাট থেকে ছাড়ে, এখানে অ্যাভেলেবল কিন্তু সিট থাকে। আর যারা হাজারদুয়ারিতে যেতে চাইছো তারা কিন্তু এই ট্রেনটা দেখতে পারো। হ্যাঁ, রানাঘাট মেমো লোকাল, এই দেখো দাঁড়িয়ে আছে। ট্রেনটার টাইম ছিল সকাল 7টা, এখন ঘুরতে বাজে 7:35। এখন অবধি ট্রেনটা ছাড়ার নামে নাম নেই। হয়েছে কোনো অ্যানাউন্সমেন্ট এখন অবধি করেনি। বাইরে আসলাম দেখার জন্য কি পরিস্থিতি হলো। আমাদের ট্রেন 7:36 ছেড়েছে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ফ্রেন্ডস, আমি এখন বহরমপুর স্টেশনে নেমে পড়েছি। এখানে আমার একটু কাজ ছিল, তাই আমি বহরমপুরে নেমে পড়েছি। এরপরে কাশিমবাজার, তারপরেই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন, যারা হাজারদুয়ারিতে যেতে চাও। এখান থেকে 10 মিনিট লাগবে। আমি বহরমপুরে একটু কাজ, তাই এখানে নামলাম। এই স্টেশন, এটা বহরমপুর স্টেশনের সামনের দিকটা। স্টেশন থেকে বেরিয়ে টোটো লাইন দিয়ে আছে। আমরা যারা বাস স্ট্যান্ডে দেখি সব, তারা আমার এই ভিডিওটা ফলো করো, তাহলে দেখতে পাবে কোথা থেকে আমি টোটোটা ধরছি। এই টোটোতে আমি যাচ্ছি সামনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। আর এই দেখো আমি ওই পাশে যেতে হবে, ওই পাশে টোটোগুলো সব বাস স্ট্যান্ডে যাচ্ছে। এখানে দেখে সাবধানে কিন্তু পার হতে হবে, এখানে পার হওয়ার সময় দেখে সাবধানে পার হবে। বাস স্ট্যান্ডের টোটো পেয়ে গেছি। রাস্তা সরু। ফ্রেন্ডস, চলে আসছি বহরমপুর বাস স্ট্যান্ডে। এই যে বহরমপুর বাস স্ট্যান্ড, দেখো বাসগুলো যাচ্ছে। আমি এখন এখানে একটু টিফিন করবো। ঠিক আছে, ধন্যবাদ আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।